উত্তেজনা বড়নগরের 7 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রচারে হামলা, বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে বাধার অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। কিন্তু যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, রাতে দফায় দফায় উত্তেজনা বড়নগরের 7 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে হামলা, বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে বাধার অভিযোগ। কত নিয়েছেন, কত খেয়েছেন ওদের থেকে, তার জবাব দিতে হবে। আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট চাই, তাই হাত জোর করে প্রার্থনা করছি বড়বাবু, এই অবস্থার পরিবর্তন আপনারা কখনই করুন, যেটা লফুল অ্যাকশন আছে আমরা আমাদের আইন মোতাবেক সমস্ত কাজ আমরা করব। বিজেপি তৃণমূল স্লোগান যুদ্ধ, রীতিমতো হাতাহাতিটি কি ঘটেছিল একবার জানার চেষ্টা করবো। সুবীর আমাদের সঙ্গে রয়েছে। সুবীর, কি ঘটেছিল? দেখো, বরানগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে গতকাল সন্ধ্যাবেলা বিজেপি প্রার্থী সজল ঘোষের একটি জনসভা ছিল এবং সেই সময় বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে সেখানকার তৃণমূলের যিনি নেতা রয়েছেন অজয় গুপ্তা এবং তার দলবল সেখানে গিয়ে কিন্তু তাদের উপরে হামলা করে এবং হামলা করার পরে কিন্তু সেই সভা বানচাল হয়ে যায়। তারপর সেখান থেকে সজল ঘোষ কর্মী সমর্থকদের নিয়ে বরানগর থানা ঘেরাও করে সেখানে বিক্ষোভ দেখায় এবং সেই জায়গা থেকে পরিষ্কারভাবে তিনি সেখান থেকে দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু তিনি বলেন যে এইভাবে তাদের সভা প্রচার আটকানো যাবে না এবং এই নিয়ে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বরানগর থানা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এদেরকে মারধর করে, মাথা ফাতা ফাটিয়ে দেয়, বন্দুকের বাঁট ফাট দিয়ে মারে এদেরকে। সেন্ট্রাল ফোর্স পুলিশের সবার সামনে এদেরকে মারে। অজয় গুপ্তা সাহেব বলে একটি ছেলে আছে, তার ভালো নাম হচ্ছে আব্দুল হামিদ, এবং প্রেম গুপ্তা, আরো অনেক আছে। তৃণমূল করে, আবার কারা করবে? হামলাকারীরা আবার কোন দল করবে? আর এদিকে বিজেপির বিক্ষোভের মধ্যেই ফের উত্তেজনা বরানগরে। সিভিকের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ, প্রতিবেশী বচসায় বাড়িতে হামলা সিভিক ভলেন্টিয়ারের। সুবীর রয়েছে, আরো বিস্তারিত বলবে সুবীর। বিজেপির বিক্ষোভের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছিল বরানগরে, ঠিক কি অভিযোগ উঠছিল? দেখো, তৃণমূল কর্মী সিভিক ভলেন্টিয়ার সেই তার বিরুদ্ধে অভিযোগ যে সে ওই এলাকার এক পরিবারের উপরে হামলা চালায় এবং তার বাড়িতে ঢুকে মারধর করে এবং তারপরে এই মারধর করার ঘটনায় যাদের বাড়িতে মারধর করে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস করতো এবং সেই জায়গা থেকে তারা যখন আক্রান্ত হয় তখন কিন্তু এই বিষয়টি কিন্তু জানায় বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে এবং সজল ঘোষ সেই সময় কেন্দ্রীয় বাহিনী এবং বরানগর থানার পুলিশকে কিন্তু সেই বাড়িতে পাঠায় এবং পাঠানোর পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বরানগর থানায় নিয়ে যায় এবং বরানগর থানায় নিয়ে যাওয়ার পর এই যে সিভিক ভলেন্টিয়ার যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে ইতিমধ্যে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং যাদের বাড়িতে যারা আক্রান্ত হয়েছেন তারাও কিন্তু এই বরানগর থানায় কিন্তু লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে সিভিক ভলেন্টিয়ার নামে। এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ ধরতে পারেনি, তিনি পলাতক রয়েছে। বেশ, উনি এসে আমাকে মারতে লেগেছে, মানে আমার ভাসুর ওই পরেশা খাতুন, তারপর ওর স্বামীও আমাকে মেরেছে। ওরা তৃণমূল দল করে, ওনার ভাইও আছে পুলিশে কাজ করে। উনি এসে আমাকে বলছে কি গুলি করে দেবো। আমি আমার স্বামীকে দেওরকে আমি ঘরে বন্ধ করে রেখেছিলাম কি ওরা ঢুকে আমার স্বামীকে না মার